ওয়েলকাম টু পলি রান্নাঘর। আবারও এসে পড়েছি একটা রেসিপি নিয়ে। আমি আজকে করব পটল মালাইকারি। পটলগুলোকে এইভাবে কেটে রেখেছি, আর চারদিকেও এমনি কেটে কেটে রেখে দিয়েছি, আর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এবার পটলটা এইভাবে কেটেছি, যখন গ্রেভিগুলো ঢুকবে নরম হয়ে যাবে, চুষে যাবে, এর মধ্যে গ্রেভিগুলো ঢুকবে, খেতে খুব সুন্দর লাগবে। নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাতে আমার ভাজতে গেলে তেলটা একটু কম হবে এবং ভালো নরমও হবে। কড়ার মধ্যে তেল দিয়েছি, এই পটলগুলো আমি এবার ভাজতে দেবো। তেলটা একটু গরম হয়ে যায়, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো থালা চাপা দিয়ে ভাজবো, ভেজে আবার কিছু করে পর আপনাদেরকে দেখাবো। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার এই পটল ভাজার তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, একটা তেজপাতা ফোড়ন দেবো, একটু ডালচিনি ফোড়ন দেবো, ছোটো এলাচ ফোড়ন দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে ভেজে নেবো। ফোড়নটা আমার হয়ে গেছে, পেঁয়াজ বাটাটা দেবো। পেঁয়াজ বাটার সাথে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি, এটাও আমি দিয়ে দেবো। এই ফোড়নের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা দিচ্ছি, এত সুন্দর একটা স্মেল হচ্ছে। এবার এর মধ্যে আমি টমেটো বাটা দেবো। নুন দেবো, পটলগুলো নুন হলুদে ভেজছি, একটু কম দেবো, গ্রেভিটা দেবো। আমি কাঁচা লঙ্কা অনেক বাটা দিচ্ছি, এমনি লঙ্কাগুলো একটুখানি দেবো। একটুখানি হলুদ গুঁড়ো দেবো, একটু ধনে গুঁড়ো দেবো, হাফ চামচে দেবো, একটু জিরে গুঁড়ো দেবো 1 চামচে, স্বাদ অনুযায়ী মিষ্টি দেবো। এবার কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। পটলের অনেক রকম বানানো যায়, আমি অনেক কিছু বানিয়েছি, আমরা দেখেছি। আমি আজকে মালাইকারি করছি পটলে, আপনারা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো হবে। সব রকমই তো খাওয়া যায়, কিন্তু এটা একদম নতুনত্ব। আমি দুধ দেব, এটা যদি নারকেলের দুধ হতো ভালো হতো। নারকেলের দুধ যদি না থাকে অপশান আছে, লিকুইড দুধ থাকে দিয়ে দেবেন, কিংবা লিকুইডের দুধ না থাকলে গুঁড়ো দুধ যদি থাকে গরম জলে করে দুধটাও গুলে দিয়ে দিতে পারে। এবার কষানো হয়ে গেছে, আমি জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে পটলগুলো দিয়ে দেবো। পটল ভাজার যে তেলটা আছে থালার মধ্যে আমি সেটাও ভালোভাবে বেছে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে একটু ফুটতে দেবো, মিনিট 10 রাখবো, দেখে সিদ্ধ হয়ে গেলে মোটামুটি পটলগুলো সিদ্ধ হয়ে গেছে। গ্রেভিগুলো ঢোকার জন্য ওই জন্য আমি একটু রেখে দেবো।
আমার পটলটা হয়ে গেছে। এবার এর উপর দিয়ে আমি একটুখানি ঘি ছড়িয়ে দেবো। পটল মালাইকারি আমার হয়ে গেছে। এবার আমি থালার মধ্যে সার্ভ করবো। এর মধ্যে গরম মশলা দেবো না, কারণ গরম মশলা ফোড়ন দিচ্ছি, তাতে খুব সুন্দর সেন্ট হয়েছে। এই ঘি দিয়ে নাড়বো। আমার এই পটলের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার নিজেরা রান্না করে খেয়ে দেখবেন, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন।